শামীম সেদিন আমি আমার জন্য তোমার কাছে টাকা চাইনি, আমি টাকা চেয়েছিলাম সাইদের জন্য। ও নেশার টাকার জন্য আমাকে অনেক প্রেশার দিচ্ছিল, বলেছিল যে হোস্টেলে চলে আসবে। আমি কি করব কিছু ভাবতে না পেরে আমি তোমার কাছে টাকা চেয়েছি। আমি এক্সট্রিমলি সরি। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলে ওকে ডিভোর্স দিতে পারবো না। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয়, যে ছবিগুলো ভাইরাল করে দিবে। কি বলছো তুমি এগুলো? আমি না আসলে হচ্ছে ওই রূপকথা রাজকন্যার মতন, যার প্রাণ ভ্রমরটা রাক্ষসের কাছে রয়ে গেছে। তুমি জানো আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, সবসময় একটা আতঙ্কে থাকে যে কখন উনি আমার কাছে এসে উল্টাপাল্টা কিছুটা করে বসবে, আমি কিছু করতে পারবো না। বাঁচার উপায় আছে, বাঁচার উপায় আছে। তুমি 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 ওনাকে ডাকো, আমি কথা বলবো, আমি ওনার সাথে ডাক করবো। কি বলো এসব? আমি ঠিকই বলছি, তুমি ওনাকে ডাক দাও, আমি কথা বলবো। তুমি তুমি ব্যবস্থা করো, আমি কথা বলবো, আমি দেখা করবো। না, উনি অনেক খারাপ মানুষ। আমি প্লিজ, তুমি এই ভুল করো না, উনি অনেক অনেক খারাপ। নীলিমা, তোমাকে বাঁচতে হবে।